চট্টগ্রাম মহানগর এবং জেলায় শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযান চলছে। কিছু দেশীয় অস্ত্র, মাদক সেবনের উপকরণ এবং জাল টাকা উদ্ধার হলেও ধরা পড়েনি কেউ। এদিকে ৫ আগস্ট থানা থেকে লুট করা অস্ত্রের ব্যাপারে জনসাধারণের কাছে তথ্য চেয়েছে পুলিশ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলি উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাস চাঁদাবাজি রোধে মঙ্গলবার রাত থেকে এভাবেই চট্টগ্রামে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। তল্লাশি করা হয় গাড়ি, বেশ কয়েকটি স্থানে হানা দিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র, মাদক সেবনের উপকরণ ও জাল টাকা। যানমাল নিরাপত্তার ক্ষেত্রে সর্বদা 24/7 আমরা সাথে আছি এবং তদুপরি আমরা বিশেষ অভিযান হিসেবে মাদক কারবারি, চোরাচালানকারী, অস্ত্র যাদের কাছে আছে অবৈধ অস্ত্র, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের পক্ষ থেকে। অভিযানে নেমেছে পুলিশও। সিএমপির 16 থানা থেকে লুট হওয়া অস্ত্রের সন্ধানে সাধারণ মানুষের সহায়তা চেয়েছেন তারা। তথ্য দিলে সংবাদদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানান তারা। তারা সংবাদ দেয়, আমরা সেটাকে সাদরে গ্রহণ করব এবং তার তথ্য গোপন রাখব। আমরা অস্ত্রটা উদ্ধারটা হচ্ছে আমাদের মূল কথা। কাউকে হয়রানি করা এটা আমাদের কিন্তু উদ্দেশ্য না। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তবে প্রকৃত অপরাধীদের বাইরে নিরীহদের কাউকে হয়রানি না করার আহ্বান তাদের। অভিযানটা আরো কিছুদিন আগে করা দরকার ছিল, তো আরো কিছুদিন আগে করলে হয়তো আমরা আরো সুফল পেতাম। এই অভিযানটা নেওয়া হয়েছে নিশ্চয়ই চাঁদাবাজি এবং আপনার বিভিন্ন ধরনের সিন্ডিকেট এগুলো বন্ধ হবে। সমস্ত অস্ত্র উদ্ধার হয়, এলাকায় সন্ত্রাস, মাদক যেগুলো যারা নিয়ন্ত্রণ করে এগুলোর এই যে সব কিছু ভেঙে যাবে। যারা প্রকৃত অপরাধী, যারা দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে, যারা সন্ত্রাসবাদ কায়েম করেছে, তাদের শাস্তি হোক। গত 4 আগস্ট সরকার পতনের পর চট্টগ্রাম মহানগরীর থানা থেকে লুট হওয়া 198টি এবং জেলার বিভিন্ন থানা থেকে লুট হওয়া 40টি অস্ত্র উদ্ধার হয়নি এখনো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।